কিছু মানুষ আছে সামনে এলেই ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। মানুষের আচরণ আমাদের মনে তার জায়গায় পরিবর্তন করে। জীবন যেমনভাবে চলায় সেভাবেই পথ চলি আমি। যে ছেড়েছে সে আমার না, আর যে আসবে সে অনেক দামি। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, কিন্তু শেষ প্রান্তে এসে দেখলাম শত্রুপক্ষের রাজা তুমি। জীবনে ধন সম্পদ না থাকলেও একজন কথা বলার সঙ্গী থাকা সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ মানুষ বাঁচে না কেবল রুটি ভাতে, মানুষ বাঁচে কথার টানে, টিকে থাকে বিনিময়ের উষ্ণতায়। একজন থাকুক যার সঙ্গে আলাপে মন পায় শান্তি, যার কাছে বলতে বলতে সব দুঃখ হারিয়ে যায়, যার কণ্ঠস্বর শুনলেই অভিমান মুছে যায় নিঃশব্দে। তাই সম্পর্ক গড়ার আগে অন্তত একবার ভেবে দেখো, তার সঙ্গে কি সত্যিই কথা বললে তৃপ্তি মেলে? যদি কথায় সেই তৃপ্তি না পাওয়া যায়, তবে সেই সম্পর্ক একদিন শূন্যতায় হারিয়ে যাবে। কারণ মানুষ টিকে থাকে কথার বন্ধনে, আর মানুষ ভেঙে যায় কথার অভাবে। লোকে বলে মানিয়ে নিতে পারলেই জীবনটা বেশ। আমি মনে করি মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ। যদি নোংরা কাপড় পরতে লজ্জা লাগে, তবে নোংরা চিন্তা ভাবনা করতেও লজ্জা লাগা উচিত। মানুষ কখনো সত্যি বোঝার চেষ্টা করে না, বরং নিজের প্রয়োজন আর সুবিধার চশমা পরে আপনাকে বিচার করবে। সঙ্গে থাকলেই সঙ্গী হয় না, কাছে থাকলেই কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে সরাজ্ঞান করে তারা কারোর বন্ধু হয় না, তারা শুধু নিজের ধান্দায় ঘোরে। প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। স্বার্থের এই দুনিয়ায় বিবেকবোধের হয়েছে বিসর্জন। স্বার্থসিদ্ধি হয়ে গেলেই পর সাজে আপনজন। আঘাত যখন কাছের মানুষ দেয়, তখন কষ্টটা দেহে না আত্মায় লাগে। সময় আমাকে একটা শিক্ষাই দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক নয়। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে নেই। কখনো কখনো নিঃশব্দে স্থান পরিত্যাগ করা শ্রেষ্ঠত্বের জানান দেয়। মানুষ যতটা ভালো সাজে, আদৌ মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়। চুপ করে থাকা মানে এই নয় যে কষ্ট নেই, বরং কষ্টটা এত গভীর যে বলার ভাষা হারিয়ে গেছে। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একই ভুল 100 বার করার কারণে। কোনো মানুষের কাছে তুমি ততদিন ভালো থাকবে যতদিন তুমি তার বিরুদ্ধে না যাবে। 2, যতদিন তুমি তার কাজে লাগবে। 3, যতদিন তুমি তার কথা মতো কাজ করবে। 4, যতদিন সে তোমার থেকে ভালো কাউকে না পাবে। 5, যতদিন তুমি তার থেকে এগিয়ে না যাবে। আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যে আপনাকে ভুল বুঝে দুর্ব্যবহার করে, তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে আপনার নীরবতা। সবাই তোমাকে বুঝবে না, যে বুঝবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর। এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। আপনি পুরুষ, আপনার পক্ষ নিয়ে কেউ কথা বলতে আসবে না। বিপদে পড়লে কেউ সাহায্যের হাত বাড়াবে না। জীবনে টিকে থাকার লড়াইটা আপনার একার। পুরুষ মানুষের সুখ শান্তি পকেটের অবস্থার সাথে ওঠানামা করে। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। মোমবাতি আমাদের একটা শিক্ষাই দেয়, বুকের ভিতর আগলে রাখলেই সবাই আপন হয় না।